হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাস কুকিং হাউস। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের কাতলা মাছের দো পেঁয়াজা। আমি মাছের দু পেঁয়াজা রেসিপিটি তৈরির জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আমি কাতলা মাছের দু পেঁয়াজা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন, তবে মাছের পিসগুলো বড় হলে দেখতে ও খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম হলুদ। এবার মাছের গায়ে হলুদের গুঁড়া ও লবণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মনে রাখতে হবে যে কোনো মাছ ভাজার সময় অল্প হলুদ দিয়ে ভাজতে হবে। হলুদের পরিমাণটা বেশি হলে মাছের কালারটা খারাপ হয়ে যাবে এবং বাজে একটা গন্ধ হয়ে যাবে। এবার একটি প্যানে তেল গরম করে মাছটাকে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। কাতলা মাছটা ওঠানোর পর যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি প্রথমেই হাফ কাপ পরিমাণের একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে আর একটু তেল দিয়ে দিতে পারেন। এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া। আর দিয়ে দেব লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার মশলাটাকে নাড়তে নাড়তে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আবার একটানা নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে ততই মাছের দু পেঁয়াজাটা খেতে ভালো লাগবে। আবার খেয়াল রাখতে হবে পোড়া যদি লেগে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে এই রেসিপিটি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ পানি। আপনারা চাইলে টমেটো সসটা না দিয়ে সরাসরি টমেটোটা ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিচ্ছি, তাই চিনি দিচ্ছি না। আপনারা যদি টমেটো সস না দেন তাহলে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন, আর চিনিটা অবশ্যই দিতে হবে। আমি ঢাকনাটা মাঝে মাঝে তুলে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার এই মশলাটার উপরে মাছের সবগুলো পিস দিয়ে দেব। এবার খুবই অল্প পরিমাণ পানি ব্যবহার করব আর তার সাথে চুলার আঁচটা লো করে দেব। এখন খুন্তি দিয়ে যদি মাছটাকে নাড়াচাড়া করি তাহলে মাছটা ভেঙে যেতে পারে, তাই প্যানটাকে এইভাবে জাকিয়ে দেব। এবার অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন মাছটা হয়ে গেছে।
তবে আমি খুবই সাবধানে মাছটাকে একবার উল্টে দিয়েছিলাম, তবে না উল্টালেও হবে। তাহলে হয়ে গেল আমার কাতলা মাছের দু পেঁয়াজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, বিদায়।